অগ্নিকাণ্ড গতকাল গভীর রাতে এবং বাংলাদেশি নাগরিকদেরও তাতে মৃত্যু হয়েছে এবং কিছুদিন আগেও বলেছেন যে সরকারটা 100 দিন হয়ে গেছে। কিছুদিন আগে দেখা গেল রামপুরহাট, আবার আজকে কলকাতাতে বিরুদ্ধে আগুন লাগার ঘটনা এবং মারা যাওয়া। প্রথম কথা, যারা মারা গিয়েছেন তাদের পরিবার পরিজন, তাদের প্রতি সমবেদনা, তাদের প্রতি পরিপূর্ণ সম্মান। এ তো মানে ভাষা দিয়ে জীবন চলে যাওয়া তো কোনোভাবেই মানে তার কোনো জীবন যে হারালেন বা যার পরিবারের লোক জীবন হারালেন, এরমভাবে জীবন হারালেন, এ কোনো ভাষা দিয়ে দুঃখ প্রকাশ করা যায় না। কিন্তু সরকারকে, আপনি রামপুরহাটের কথাও বললেন, অবিলম্বে ক্র্যাকডাউন জরুরি। মানে যেহেতু সরকার এসেছে, আগের সরকার তো ফেল করেছে বলেই নতুন সরকার এসেছে। আগের সরকার অন মাল্টিপল কাউন্টস গোলমাল করেছে বলেই নতুন সরকার সুবিধার দায়িত্ব পেয়েছে, মানুষ ভোট দিয়েছেন। তাহলে নতুন সরকারকে তো এনশিওর করতে হবে। হয়ে গেল তো 100 দিন, এখন তো আর মানে প্রাথমিক 100 দিন যেহেতু অতিক্রান্ত, এই ধরনের ঘটনায় নতুন সরকারকে স্ট্রিনজেন্ট মেজার নিতে হবে, ক্র্যাকডাউন করতে হবে। এই ঘটনাগুলো যাতে না ঘটে, আর বা এই ঘটনায় যারা দোষী তাদের আইডেন্টিফাই করতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। সেনার বিরুদ্ধে কথা বলা, ধর্মীয় ভাবকে আঘাত দেওয়া, মহামৈত্রের বিরুদ্ধে অবশেষে গ্রেফতারি কৃষ্ণনগর আদালত একাধিকবার ডেকে পাঠানো হয়েছে, কিন্তু তিনি হাজিরা দেননি। আপনি গ্রেফতারি পরোয়ানা নেন। এখন দেখুন, আদালত কাউকে যদি ডেকে পাঠায়, আমাদের দেশে তো আইন কানুন রয়েছে, যা নিয়ম আছে, কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, আমাদের লিগাল যে ফ্রেমওয়ার্ক, তাতে যদি আদালত সমন দেয়, কেউ যদি না যান, তাহলে তো নর্মাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। মানে এখন হয়তো মহুয়া দেবী গত 15 বছরের ধারাবাহিকতাটা থেকে বেরোতে পারেননি, মানে হয়তো সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই। কিন্তু এটা তো খুব নর্মাল। আপনি যদি আদালতের, ধরুন আদালত সমন দিলে আপনি একদিন মানে চাইতে পারেন, এক্সেমশন চাইতে পারেন, এক্সেমশন গ্রান্টেড হলো। কিন্তু যদি এক্সেমশন না দেয় আদালত, আর আপনি দিনের পর দিন হাজিরা না দেন, তাহলে তো সমন জারি হবে। এটা তো ন্যাচারাল ব্যাপার। সেনার বিরুদ্ধে ধর্মীয় ভাবকে নিয়ে কথা বলা, সেটাও কি একটু সাংসদ জনপ্রতিনিধির মতো ব্যক্তির ব্যাপার? শুনুন, যে জনপ্রতিনিধি মানে ওই ওটিপিটা তো, আমি তো এমপি ছিলাম, ওটিপিটা তো আমার মোবাইলে আসে, আমি কোয়েশ্চেন দেবো, আমার মোবাইলে আসবে। তা আমার ওটিপি, যিনি যার ওটিপিটাই অন্য লোককে দিয়ে দেন, অন্য দেশ থেকে যার ওটিপি দিয়ে প্রশ্ন হয় এবং শুধুমাত্র কতগুলো ডেফিনিট কোয়েশ্চেন, এবং সে নিয়ে তার সদস্যপদ খারিজ হয়েছিল, তার থেকে এর বেশি কিছু এক্সপেক্টেড নয়। উনি বিভিন্ন জায়গায় একটু বক্তৃতা করতে ভালোবাসেন, কিন্তু ওনার সদস্যপদ কেন গেছিল সবাই জানে, ওনার সদস্যপদ চলে যাওয়ার কারণ কি ছিল, তো এভরিবডি নোজ। সুতরাং উনি সেনার বিরুদ্ধে বা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন, এতে অবাক হওয়ার কিছু